আসসালামু আলাইকুম। সামনে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে দ্বিতীয় পর্ব, আমি প্রথম পর্বে কিন্তু এইখান থেকে উপরের 10 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, 10 পর্যন্ত করিয়ে দিয়েছি। আজকে জাস্ট ভাইয়া তোমাদেরকে করিয়ে দিব গুরুত্বপূর্ণ যে কয়টা অঙ্ক আছে পরের, ওইখান থেকে করিয়ে দিব। দেখো এই 13 নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। 13 নাম্বার এই অঙ্কটা করিয়ে দিব। তারপরে 14 নাম্বারও খুবই গুরুত্বপূর্ণ, এইটা করিয়ে দিব। এবং 15 নাম্বার গুরুত্বপূর্ণ, এই 3টা অঙ্ক এইখান থেকে করিয়ে দিব, ঠিক আছে। তারপর আমরা 3.2 এর অঙ্কগুলো সমাধান করাবো। তাহলে দেখো এই তোমার 13 নম্বর যে অঙ্কটা আছে, এটার সমাধানটা 13, ঠিক আছে। তোমার 13 নম্বর বলছে দুইটা রাশি দেওয়া আছে, বলছে এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তোমার কিন্তু এখানে এ বির সূত্রটা তোমার জানা লাগবে, ঠিক আছে। তোমার 13 নং যে রাশি বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, এটা প্রদত্ত রাশি দিয়ে লিখে ফেলবা। প্রদত্ত রাশি a প্লাস 2b 3a প্লাস 2c। এখন দেখো এ বির সূত্র আমরা এখানে প্রয়োগ করব। এই ব্র্যাকেটের ভিতর অংশ এই টুকরো আমরা এ ধরবো, এই টুকরো এ, আর এই টুকরো যদি আমরা বি ধরি তাহলে সূত্র হয় এ বি। যে এ বির সূত্র এ প্লাস এই অংশ কি ধরছি বি, মানে বি এর জায়গায় এটা এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি। এই যে এ প্লাস 2b, এই টুকরে এ মাইনাস বি, বি এর জায়গায় এইটুক, তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে, এই প্লাস 2c হয়ে যাবে মাইনাসের 2c ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এই লাইনটা কিন্তু এ বির সূত্রটা প্রয়োগ করছি। যে এই যে এ অংশটা এ আর এই ব্র্যাকেটের ভিতর অংশটা বি ধরছি, সূত্র হয়েছে এ ইন্টু বি, অর্থাৎ এ বি। এ বির সূত্র কি এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে আমরা হিসাবটা করি। এইখানে উপরের অংশটা নিচে 2, এ আর 3a যোগ করলে কিন্তু হয় 4a, আর প্লাস 2b প্লাস 2c, এর উপরে হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিলাম, মাইনাস এইখানে এ আর মাইনাসের 3a, তাহলে হয় কি মাইনাসের 2a আর 2b প্লাস 2b আর কি মাইনাস 2c, নিচে কি আছে 2, এর উপর কি হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা দিলাম। আচ্ছা, আমরা এই প্রত্যেক পদ থেকে 2 কমন নিতে পারি, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু তখন সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, যেহেতু কমন নিব। 2 কমন নেওয়ার পরে ব্র্যাকেট দিতে হয় ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, 4 এর থেকে 2 কমন নিচ্ছে, ভিতরে থাকে 2a, এখানে থাকে বি, এখান থেকে 2 কমন নিয়ে ফেলছে, এখানে থাকে সি, আবার ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট, নিচে 2 স্কোয়ারটা স্কোয়ার। আর এইখান থেকে আমরা 2 কমন নিতে পারি। আমরা যদি শুধু 2 কমন নেই, তাহলে এই ব্র্যাকেটটা তাহলে মাইনাসের এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড নিচে 2, এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ারটা স্কোয়ার। আমরা এই টু এইটু কেটে দিতে পারি, তাহলে এই অংশটা থাকে 2a প্লাস বি প্লাস সি, এর উপরে কি হোল স্কোয়ার মাইনাস এই টু এইটু কেটে দিলে এই অংশটা থাকে, এটা আমরা যদি সাজিয়ে লিখি এরকম হয়, বিটা আগে লিখি যেহেতু প্লাসের, বি মাইনাস এ মাইনাস সি, এর উপর কি হোল স্কোয়ার। এই হলো দুইটি বর্গের, এই একটা বর্গ একটা বর্গ আর মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, তার মানে এটা হলো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এইটাই কি অ্যান্সার।
আশা করি সকলে বুঝতে পারছেন। পরের যে গুরুত্বপূর্ণ অঙ্কটা আছে এইটার সমাধান 14 নং। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস কত 24, এইটাকে দুইটা বর্গের বিয়োগফলে প্রকাশ করছে। এটাকে আমরা খুব সহজেই করতে পারি। কিভাবে দেখেন, এটাকে আমরা বর্গের সূত্রের মতো করব। এক্স স্কোয়ার 2ab আছে 2 এর জায়গায় এক্স আর কত দিলে 10, এই লাইন আবার এই লাইন কিন্তু মিল রাখতে হবে। এক্স স্কোয়ার লিখছি 10, সূত্রের জন্য আমি সূত্রের সুবিধার জন্য আমি 2 দিছি, সূত্রে 2 আছে 2 দিছি। এক্সরে আমি ধরবো তার জন্য এক্স দিলাম। আর এখানে কত দিলে 10 মিলে 5 দিলে, ঠিক আছে। এই যে 2ab প্লাস এই যে বি স্কোয়ার, এখন এই লাইনে কিন্তু মিল রাখতে হবে। এক্স স্কোয়ার লিখছি 2 আর 5 গুণ করলে হয় 10 আর এক্স গুণ অবস্থা আছে এক্স। আর বিয়ের জায়গায় যেহেতু 5 লিখছি আমি 5 স্কোয়ার দিচ্ছি, আমার সূত্রে বি স্কোয়ার আছে, মানে বর্গের যে সূত্রটা এই সূত্রের যে এই ডান অংশটুকু, যে ডান অংশের মতো করতেছে আমি এইটুকু, ঠিক আছে। তাহলে 10x কিন্তু এখানে মিলছে, কিন্তু 5 স্কোয়ার কত হয় 25, কিন্তু উপরে কত আছে 24, তাহলে তো মিললো না। তাহলে এক বেশি লিখে ফেলছি, তাহলে এক আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে। পরে এটা যেহেতু বর্গের সূত্রের ডান অংশ হয়েছে, আমি লিখবো কোন অংশ বাম অংশ, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। এই যে এর জায়গায় আছে এক্স, বি এর জায়গায় কি আছে 5, এর উপর কি হোল স্কোয়ার। এই সূত্রের ডান অংশ ছিল বাম অংশ লিখছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে কত আছে -1। ইচ্ছা করলে এটার উপর কি দেওয়া যায়, যে কোনো এক পাওয়ার দেওয়া যায়। আমার 2 প্রয়োজন, আমি দেখেন 2 দিয়ে দিলাম পাওয়ার, অর্থাৎ স্কোয়ার দরকার। তাহলে এখানে কিন্তু এইটাই কিন্তু আমাদের প্রকাশ করতে বলছে, যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করছি, এটাই অ্যান্সার। পনেরো নংটা খুবই সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 15 নম্বর, এই অংশ সমান 8, এই অংশ সমান 4 হলে, মানে হলে কথার আগের অংশ যা থাকে ওটা দেওয়া থাকে, তাহলে এটা সমান 8, এটা সমান 4, দুইটা মান দেওয়া আছে। এ স্কোয়ার বি স্কোয়ার মান বের করতে বলছে। দেখেন এই যে 15 নম্বরের সমাধান করে দিই, খুবই সহজ। মান যে দুইটা দেওয়া আছে ওই দুইটা আগে লিখি। যে দেওয়া আছে আচ্ছা, এই মানটাও দেওয়া আছে, আবার এই মানটাও দেওয়া আছে। আমি এই মানটা আগে লিখবো, আবার এইটা পরে লিখবো, এইটুকু নিয়ে আমি হিসাব করব, ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস, আচ্ছা প্রথমে এ স্কোয়ার এই মানটা লিখবো না, পরের দ্বিতীয় মানটা লিখি এ স্কোয়ার, কারণ এইটা নিয়ে হিসাব করবো না, প্লাস বি স্কোয়ার সমান 4, এটা দেওয়া আছে। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি, এই মানটা লাগবে, এই সমীকরণ দিয়ে রাখলাম। এবং আরেকটা মান দেওয়া আছে প্রশ্নে, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 8, এই মানটা দেওয়া আছে না। আমি এই অংশরে বর্গের সূত্রের ডান অংশের মতো করব, ঠিক আছে। মানে এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই অংশের মতো করব। তাহলে দেখেন এই 4কে আমার এ স্কোয়ার বানাইতে হবে, তাহলে এর উপর স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে আরেকটা স্কোয়ার, পাওয়ারে কি হয় গুণ, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে গুণ, 2 আর 2 গুণ করলে কিন্তু 4 হয়। সূত্রের 2 এর জায়গায় স্কোয়ার, এটা আমার এখানে কি আছে বি স্কোয়ার আছে, আর বি টু দি পাওয়ার কি 4কে এইভাবে লেখা যায় স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখেন আমি এইখানে এই লাইনের কিন্তু আবার মিল রাখতে হবে, 4কে এইভাবে লিখছি স্কোয়ার হোল স্কোয়ার, আবার এই 4কে এইভাবে লিখছি স্কোয়ার হোল স্কোয়ার। তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার উপরে একটা, কিন্তু আমি নিচে লিখছি কয়টা 2 স্কোয়ার বি স্কোয়ার, মানে একটা বেশি লিখছি না, তাহলে এখানে একটা আবার বিয়োগ করে দিতে হবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। আর এই অংশ কত আছে 8। পরে সূত্রের ডান অংশের মতো হয়েছে, আমি বাম অংশটা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এই অংশ কত আছে 8। এখন
এখন এইখানে সূত্র হয়েছে এই ব্র্যাকেটের, আচ্ছা সূত্রের মতো করছি আমরা, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আর এই যদি চলকের উপর একই পাওয়ার থাকে ওই চলক দুটা ব্র্যাকেটের ভিতরে লিখে আর ওই পাওয়ার দুইটা ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার লিখলেই হয়। এই যে এর উপর স্কোয়ার স্কোয়ার, বি এর উপর স্কোয়ার বি স্কোয়ার, আর এই পাশে কত আছে 8। সূত্র কিন্তু হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এ প্লাস বি, বি এর জায়গায় মনে মনে এ বি, তার মানে যে এ টুক এ আর এই এ বিকে আমরা বি চিন্তা করি, তাহলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে এই পাওয়ার আর এই পাওয়ারের কারণে কিন্তু সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যে এ মাইনাস বি, মানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্রটা এখানে লিখছি, সমান কত 8। এখন আমরা এই অংশের কিন্তু মান বসাতে পারি, এটা যদি একটু সাজিয়ে লিখি, যেমন এ স্কোয়ার প্লাস এ বি আগে লিখলাম, প্লাস বি স্কোয়ারটা পরে, আর এই অংশ যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, কত আছে 8। এইটুকের মান কিন্তু দেওয়া আছে 4, তাহলে এই অংশের জায়গায় আমরা 4 লিখতে পারি। এই অংশটা গুণ অবস্থা আছে, গুণ চিহ্ন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান 8। আমরা পরের পেজে করব, পরের লাইনটা এখানে করি, বা এই যে এই 4 গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে কি হয়ে যায়, 8-এর নিচে ভাগ হয়ে যায়, তাহলে এইটুকের মান হয় কত, 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, এইটুকের মান কত হয় 2, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বির মান কত হয় 2। মানে এইখানেই করে দিই আমরা এক লাইন, যে অতএব এই অংশের মান কত আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, সরি এডি লিখছি, এ বি হবে, এ বি সমান এই 8কে এই 4 দিয়ে ভাগ করলে 2 হয় 2। এইটা আমরা দিব 2 নং সমীকরণ, তারপরে এই 2 নং সমীকরণ আর 1 নং সমীকরণ যোগ করলে আমাদের ক নং প্রশ্নটার সমাধান হয়ে যাবে। তো 1 যোগ 2, ঠিক আছে, 1 যোগ 2 করি, 1 আর 2 কি করি, যোগ করি। 1 নং সমীকরণটা ছিল এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ছিল 4, আর 2 নং যে সমীকরণটা আমরা পাইলাম তা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল কত 2। আচ্ছা, আমরা যদি সমীকরণ দুইটা কি করি, যোগ করলে 2 স্কোয়ার 2 বি স্কোয়ার হয়, হ্যাঁ যোগ করলেই আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার মানটা পেয়ে যাই, যদি যোগ করি স্কোয়ার বি স্কোয়ার মানটা বাজে, তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার যোগ করলে হয় 2 এ স্কোয়ার, বি স্কোয়ার আর উপরের বি স্কোয়ার সদৃশগুলা যোগ করতে হয়, ঠিক আছে, সদৃশ, এই বি স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে হয় 2 বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি কাটা, 4 আর 2 যোগ করলে হয় 6। এখান থেকে 2 কমন যায়, কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আসতেছে 6 ডিভাইডেড 2, গুণ অবস্থায় ওই বেশি গেলে ভাগ হয়ে যায়। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার কয়ের, ঠিক আছে, 8-এর 15-র ক নং, এটা কিন্তু 15-র ক নং সমাধান করলাম। এখন 15-র খটা সমাধান করে দেব, খ, তাহলে ক হতে কি পাইলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 3, এটা আমরা পাইলাম। আমাদের এ বির মান বের করতে বলছে। এখন দেখো প্রশ্নে এখানে মানে যে প্রশ্নে কি দেওয়া আছে, যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই অংশ সমান 4 দেওয়া আছে, এইটা হিসাব করলেই এ স্কোয়ার বি স্কোয়ার মান, এই যে এ স্কোয়ার লিখলাম আর প্লাসের বি স্কোয়ার আর 4 লিখলাম, সরি এই প্লাস এ বি পরে লিখলাম, আর এই অংশে কত আছে 4,
এই যে এ স্কোয়ার লিখছি, সাজিয়ে লিখছি, প্লাস কারণ এ স্কোয়ার বি স্কোয়ার মান এখানে বসাবো, তার জন্য এই বি স্কোয়ারটা লিখছি আর প্লাসের এবিটা পরে লিখছি, আর এই অংশ কত আছে 4। এ স্কোয়ার বি স্কোয়ার পরিবর্তন করে কত লেখা যায় 3, কারণ এই অংশ সমান 3 আছে, 3 লিখছি, আর প্লাস এ বি ইজ ইকুয়াল 4। প্রয়োজন এ বির মান, তাহলে এ বি এই পাশে রাখলাম, এইখানে প্লাস চিহ্ন দিতে হয় না, বা চিহ্নের পরে এ বি রাখছি, এই 4 প্লাস 3 ওই পাশে গেলে হয় -3। অতএব এ বি সমান আসে হলো 1, এটাই অ্যান্সার। আজকের ভিডিও আশা করি সকলের ভালো লাগছে। এর পরবর্তী অধ্যায় 3.2 আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে দেব, সকলে দেখে নিবা। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আর তোমাদের কোন অধ্যায়ের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সকলকে।